আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ড্রিম ইঞ্চ ইন্টিরিয়র্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা ড্রিম ইঞ্চ ইন্টিরিয়র্স লিমিটেড চলে আসলাম বরিশাল বিভাগে। বরিশাল শহর এলাকায় এসেছি। এখানে একটি ডুপ্লেক্স প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন করা হবে। তো ক্লায়েন্ট আমাদেরকে অথরাইজেশন দেওয়ার পরেই আমরা এই প্রজেক্টটিতে অ্যাসাইন হয়েছি। এবং এই ক্লায়েন্ট সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখতে চাই, ইনি আমাদের পিআর ক্লায়েন্ট। আগেও ওনার সাথে আমাদের একটি কাজ হয়েছে ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট, এবং এখনও উনি আমাদেরকে আবার সিলেক্ট করেছেন তার এই নতুন প্রজেক্টে ইন্টেরিয়র ডিজাইন করার জন্য। তো পুরো প্রজেক্টটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই প্রজেক্টটিতে স্পেস 2টা ফ্লোর মিলে অ্যারাউন্ড 4000 স্কোয়ার ফিটের মতো। নিয়ম অনুযায়ী ইন্টেরিয়র ডিজাইন করতে গেলে প্রথমে যেটি করতে হয় যে যখন পায়ের নিচে ফ্লোর অথবা মাথার উপরে ছাদ হয়ে গিয়েছে, ঠিক সেই সময়টিতে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান করলে সব থেকে বেটার হয়। তো উনি কিছু কিছু ওয়াল নিজের মতো করে ইম্প্রোভাইজ করে লেআউটের বাইরে গিয়ে উনি ব্রিক ওয়ালটি গেঁথে ফেলেছেন। তো এরকম একটা সময় হচ্ছে আমাদেরকে অ্যাসাইন করেছেন, এবং পাশাপাশি উনি অনেক জায়গাতে প্লাস্টারের কাজও কমপ্লিট করে ফেলেছে। তো এখানে ইলেকট্রিক্যালের একটি বিগ ইস্যু রয়েছে। আমরা যেটি করব এখন এই প্রজেক্টের উপরে প্রথমে স্পেস প্ল্যান করব ক্লায়েন্টের রিকোয়েস্ট সেট অনুযায়ী, অ্যান্ড স্পেস প্ল্যান করার পরে সেই স্পেস প্ল্যানটি কনফার্মেশন হবার পরেই আমরা ফাইনাল একটি ব্রিক লেআউট ডিটেলস দিয়ে দেবো। সেখানে যদি কোনো ওয়াল ভাঙা এবং গড়ার প্রয়োজন হয় সেই কাজটি করতে হবে, এবং মিনওয়াইল আমাদের 3D ডিজাইন চলতে থাকবে। তো 3D ডিজাইন কমপ্লিশনের পরে আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করব। সেটি কয়েক ধাপে চেঞ্জ হবার পরে যখন ক্লায়েন্ট আমাদেরকে 3D ডিজাইনটি অ্যাপ্রুভ করবেন, ঠিক সেই ডিজাইনের উপরে আমরা একটি ফাইনাল 3D ডিজাইন বেসড ইলেকট্রিক্যাল প্ল্যান শেয়ার করব, এবং এই প্ল্যানটি এখানে এক্সিকিউট করতে হবে। যেহেতু দেখা যাচ্ছে এখানে সমস্ত জায়গা ওয়ালে প্লাস্টার হয়ে গিয়েছে, তো এখানে ওয়াল কাটাকাটির একটি বিষয় আছে। তো আলাদা একটি এক্সপেন্ডিচার এখানে ধরে রাখতে হবে। আর এই প্রজেক্টটি ডিজাইন করতে অ্যারাউন্ড 20 থেকে 25 দিনের মতো একটা সময় লাগবে। এই সময় পরে ডিজাইনটির ফুল একটি ভিউ পাওয়া যাবে। তো এরকম হচ্ছে প্রত্যেকটি প্রজেক্টেরই কিন্তু আগে হচ্ছে ডিজাইন করতে হয়, এবং ডিজাইন অনুযায়ী ইন্টেরিয়র এক্সিকিউশন করতে হয়। অনেকেই আছেন যারা হচ্ছে প্রথমেই জিজ্ঞেস করেন যে আমাদের একটি ফ্ল্যাট রয়েছে, আমাদের একটি স্পেস আছে, সেই স্পেসটি ইন্টেরিয়র ডিজাইন করতে কত কস্টিং হবে বা কত টাকা খরচ হবে। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনি কত কস্টিং করবেন, আপনি কত খরচ করবেন, টোটালি ডিপেন্ডস অন ইউ, বিকজ অফ আপনি আপনার প্রজেক্টের জন্য কী ধরনের ডিজাইন সিলেক্ট করবেন, সেই ডিজাইনে কী ধরনের ম্যাটেরিয়ালস থাকে, সেগুলোর ডাইমেনশন কেমন হবে, সেই কাজগুলো করতে কী কী ধরনের টেকনিশিয়ান সেখানে প্রয়োজন হবে, ওভারঅল কালার কম্বিনেশন অ্যান্ড আদার অ্যাসোসিয়েটেড কী কী ধরনের ম্যাটেরিয়াল সেখানে ইনক্লুড করা হচ্ছে, ওভারঅল সেসব বিষয়ের উপরে আপনার ইন্টেরিয়র ডিজাইনের কস্টিংটি নির্ভর করে। তাই আগে থেকে আমরা বলবো প্রথমেই হচ্ছে আপনি আপনার প্রজেক্টের 3D ডিজাইনটি করে ফেলুন আপনার পছন্দ অনুযায়ী। তার পরবর্তীতে আপনি ইন্টেরিয়র ডিজাইনের যে কস্টিংটি আছে সেটি আপনি সম্পূর্ণরূপে পেয়ে যাবেন। তো আমাদের সাথে ইন্টেরিয়র ডিজাইন করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড। আমাদের অফিস ঢাকা মিরপুর ডিএইচএসে অবস্থিত। তো ভালো থাকুন সবাই। আবারও কথা হবে নতুন কোনো প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান নিয়ে। আসসালামু আলাইকুম।